নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের আড্ডার আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল রাতের আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমরা লালসার ১ম পর্ব শুনে ফেলেছ। আর যদি এখনো না শুনে থাকো তাহলে শুনে আসতে পারো লালসার ১ম পর্ব। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আজ আমরা লালসার অন্তিম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শুনে নেব রিকুর মুখ থেকে লালসার অন্তিম পর্ব। চলো শুরু করা যাক। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আগের দিন আমি গল্পটা বলেছিলাম যে পূর্বী মারা গেছিল, আত্মহত্যা করেছিল। তো আজকে বলবো যে তারপরে সৌরভের কি হয়। তো চলো শুরু করা যাক। সৌরভকে তার একটা বন্ধু, কলেজের একটা বন্ধু ফোন করে বলে যে ভাই, একটা কথা, একটা খবর আছে। পূর্বী তো আত্মহত্যা করেছে। সৌরভ যেহেতু বাইরে থাকে, সৌরভ কথাটা শুনে না মানে একটুখানি ওই আঁতকে ওঠে বা চমকে ওঠে, যেটা হয় আর কি। ও বলছে, "কি বলছিস উল্টাপাল্টা ভুলভাল? এই তো আমি আসার আগে তো সব ঠিক ছিল।" বলছে, "হ্যাঁ ভাই, ঠিকই ছিল, বাট আ এই ৩-৪ দিন মতন হলো।" সৌরভ কথাটা শুনে একটুখানি মানে নিস্তব্ধ হয়ে গেল যে আমি আসারও আগে তো ঠিকই ছিল, যে তারপরে কি হলো? কি এমন হলো যে ওর আত্মহত্যা করতে হলো? সৌরভ এই কথাটা ভেবে না মানে ভাবে, চিন্তা করে ও কোনো কিছু কূল কিনারা খুঁজে পাচ্ছে না। তারপরে এমনকি ও যেখানে গেছিল, মানে যেখানে চাকরি করছে, সেইখানে কন্ট্রাক্ট ছিল ৪ বছরের মধ্যেও ফিরতে পারবে না দেশে। তো একটা মানে একটা জায়গায় আটকে পড়ে যায় সৌরভ। মানে রীতিমতন একটা জায়গায় আটকে পড়ে যায়। না তো পারছে আ ইন্ডিয়াতে ব্যাক করতে, না তো পারছে ওর কাজে মন দিতে। তো কি হয়, যদি আমাদের কেউ কাছের মানুষ বা কোনো কেউ যদি কারোর শরীর খারাপ বা কারো যদি মরে যায়, সবাই একটুখানি ডিপ্রেশন বলো চলে যায়। তো সৌরভেরও সেম প্রবলেম হয়েছে। তো এইভাবে কেটে যায় ৪ টে বছর। সৌরভ একটু মানে পূর্বে গিয়ে মানে ওই দিনগুলি একটুখানি ভুলতে শুরু করে। যেহেতু বাইরে থাকে, কাজ করে, অন্য আউট অফ কান্ট্রি থাকে, একটু ভুলতে শুরু করে। যখন এইসব হয়ে যাওয়ার পরে যখন ৪ বছর ঘুরলো, মানে যখন ওর জবের ৪ বছর হয়ে গেল, ৫ বছরের মাথায় ও ঠিক করলো এবার ও ইন্ডিয়াতে যাবে। কন্ট্রাক্টটা আর কি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, এখন যেতে পারবে। তো ইন্ডিয়াতে যাবে। তো সেইভাবে ও ইন্ডিয়াতে ব্যাক করলো। আর ইন্ডিয়াতে অ্যা আসার আগে আমি বলেছিলাম যে ও অনাথ ছিল, ওর বাবা-মা কেউ ছিল না। আ পরিবার শুধু বলতে ছিল ওর বন্ধু আর ওর গার্লফ্রেন্ড যে পূর্বী। তা ওরও যে বেস্ট ফ্রেন্ড ছিল পল্লব, তাকেও জানায়নি যে ও ইন্ডিয়াতে ফিরছে। ভেবেছিলাম ইন্ডিয়াতে গিয়ে ওদের সাথে তারপরে পরে কনট্যাক্ট করব। ও ৫ বছর পর ইন্ডিয়াতে ফেরত আসে। ইন্ডিয়াতে ফেরত আসে, তার যেদিন আসে সেদিন খুব রাত হয়ে যায়। পরের দিন সকালবেলায় পল্লবের বাড়িতে যায়। তখন পল্লব দেখে মানে অ্যাকচুয়ালি ওই ভূত দেখার মতন দেখেছে যে, "ভাই, তুই চলে আসলি?" বলছে, "হ্যাঁ, আমার কাজের শেষ, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। চলে আসলাম, যেহেতু মন মেজাজ ছিল না।" তখন পল্লব একটা কথা বলে যে, "তোর তো পুরো গেটআপ চেঞ্জ হয়ে গেছে।" গেটআপ বলতে ও আগে যেরকম ছিল, যেরকম আনস্মার্ট বলো, বোকা বলো, যেরকম ড্রেস আপ পরতো সেই ড্রেস আপ পুরো চেঞ্জ। এখন ড্রেস আপ বলতে সে সৌরভ ঘড়ি, মানে বাঁ হাতে ঘড়ি, দামি ঘড়ি, স্যুট, বুট, প্যান্ট, যেটা হয় একদম মানে কি বলবো ওটাকে? অফিস করলেও অফিসে গেলে, হ্যাঁ, একদম ঠিক। প্রফেশনাল লুক। হ্যাঁ, একদম। তখন সৌরভ বলে, "ছাড়, বাদ দে ওসব কথা। আ অনেকদিন পরে এসেছি, বাদবাকি বন্ধুদের ডাক, একটু আড্ডা-ফাড্ডা মারি, একটু সবাই মিলে মজা করি।" তো পল্লব সবাইকে ফোন করে, ওদের আরো ৪ টে বন্ধু আসে। এবার আস্তে এবার যা হয় কি, বন্ধুদের সাথে কথা বলতে হঠাৎ করে ওরা বলল যে সৌরভই বলে যে, "তাহলে এক কাজ কর,
যে অনেকদিন তো আমাদের সাথে কোনো কনট্যাক্ট নেই। আমরা একটা জায়গাতে ঘুরে আসা যাক। সবাই রাজি হয়েছে, "হ্যাঁ ভাই চ, তুই অনেকদিন পরে এসেছিস।" আবার পুরনো বন্ধু ফিরে এসেছে অনেক বছর পরে, ৫-৬ বছর পরে। তো ঘুরতে যাওয়াই যাক। তার মধ্যে একটা বন্ধু বলে আচ্ছা, এখানে কি মানে পূর্বীর মৃত্যুর ব্যাপারে ওদের মধ্যে কোনো কথা না, নাই? ওইখানে কোনো কথা নেই। পূর্বে মৃত্যুর ব্যাপারে কারোর মধ্যে কোনো কথা নেই। আমি কি বললাম যে, একটু করে সৌরভ না ওই জিনিসটা একটুখানি মানে কাটিয়ে উঠেছে। ভুলতে শুরু করে। ভুলতে শুরু করেছে। এবার সেটা বাইরে গিয়েও হতে পারে বা সেটা আমি জানি না। সেটা হয় পরে আস্তে ইয়ে হবে। তা ওরা বলে যে, "ঠিক আছে ঘুরে আসি।" এবার তার মধ্যে একটা বন্ধু বলে, "তাহলে যাবিটা কোথায় আর কিসে যাবি?" আমার পল্লব বলে যে, "তাহলে সবাই মিলে একটা ঠিক করি কোথায় যাওয়া যায়?" ওরা যথারীতি একটা জায়গা ঠিক করে যে, "হ্যাঁ, এই জায়গাতে যাবো।" তখন অ পল্লব বলে, "আচ্ছা যাবো, আচ্ছা সৌরভ যাবোটা কিসে?" তখন সৌরভ বলছে, যাওয়াটা আমার উপরে ছেড়ে দে। কবে যাবি?" আমি বলি, "তাহলে কালকে সকালেই চ।" তা বলছে, "ঠিক আছে, কালকে সকালে আমি পল্লবের বাড়িতে চলে আসবো। সবাই এখানে আসিস। এখান থেকে আমাদের মিট আপ পয়েন্ট শুরু হবে। এখান থেকে আমরা সবাই যাবো।" তো সৌরভ বলেনি যে কিসে যাবে। ভালো কথা সেদিনটা কেটে গেল। ওদের যাওয়ার ওদের বেরানোর কথা ছিল হচ্ছে সকাল ১০ টার সময়। তো ঠিক পল্লবের বাড়িতে সৌরভ সকাল ১০ টার সময় গিয়ে পৌঁছায়। তখন পল্লবের বাড়িতে সবাই চলে এসছে আর বাদবাকি যা ৪ টে বন্ধু ওরা মোট ৬ জন গেছিল। মানে পল্লব, সৌরভ, সুদীপ, অয়ন, শান্তনু আর অভি ৬ জন গেছিল। তারা ৫ জন একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। বলছে, "তুই এটা তো" মানে ও একটা গাড়ি নিয়ে এসেছিল। মানে ৪ চাকা নিয়ে এসেছিল সৌরভ। তখন পল্লবী বলে, "এইটা তো পূর্বের গাড়ি।" তখন সৌরভ বলছে, "দেখ ভাই, মানুষটা তো আমার লাইফে আর নেই। ও আমাকে বলেছিল যে আ আমি যখন না থাকবো, তখন আমার স্মৃতি হিসাবে এটা তুমি রেখে দাও।" ও আমাকে দিয়ে গেছিল। তো আমি যত বছর থাকবো ইন্ডিয়াতে বা যত বছর যত লাইফ আমি বাঁচবো, তত বছর আমি পূর্বের স্মৃতি হিসাবে আমি এই জিনিসটা নিয়ে সাথে ঘুরবো। এবার তখন ওরা কোনো কথা বলে না যে, "ঠিক আছে চলো।" বললাম না কথাটা শুনে না একটুখানি মানে ওই বলে না, কি বলে একটুখানি চুপ হয়ে যায় বা একটু নিস্তব্ধ। নিস্তব্ধ হয়ে যায় বা একটু অন্যমনস্ক হয়ে যায়। তখন সৌরভ জিনিসটা খেয়াল করেছে। বলছে, "তোর কি হলো?" বলছে, কিছু না। চ। দেরি হয়ে যাচ্ছে।" তা ভালো কথা ওরা সবাই গাড়িতে উঠেছে। আর তার আগে সৌরভ আ বাইরে গিয়ে গাড়ি ড্রাইভিং চালানো শিখে গেছিল পুরোপুরি। হুম। তা ওদের মধ্যে একাই গাড়ি চালাতে পারত সৌরভ। তা ও ড্রাইভিং করে যাচ্ছে সবার সাথে। ও খুব হই হুল্লোড় করতে যাচ্ছে যে মজা যেটা হয় বন্ধুর সাথে গেলে রাস্তার মধ্যে খুব মজা করে যাচ্ছে, গান চলছে, এই আড্ডা মারছে, কথা বলছে। এবার সৌরভ তো ইন্ডিয়ার রাস্তা খুব একটা চেনে না। মানে যেখানে যাচ্ছে খুব একটা চেনে না। ও কি করেছে যেই জায়গাটার নাম রয়েছে সেই জায়গাটা Google ম্যাপে সেট করেছে যে Google ম্যাপ দেখে যাবে। এবার যেই জায়গাটা অ্যাকচুয়ালি যাবে ওই জায়গাটায় কেউ চেনে না। ওনাদের মধ্যে কেউ চেনে না বলতে আ রাস্তা কেউ চেনে না যে কোন রাস্তা দিয়ে যেতে হয়। মানে বাই রোড। অনেকটা হাইওয়েতে যাওয়ার পরে সৌরভের ফোনে দেখাচ্ছে যে হাইওয়েটা ছেড়ে শর্টকাট ধরতে। মানে Google এ দেখাচ্ছে। এবার যেহেতু ও ড্রাইভিং করছে ওই Google এ Google এর দিক নির্দেশনাটা মেনে ও ঢোকে শর্টকাটে। তখন পল্লব বলে যে, "ভাই তুই এই রাস্তাতে কেন ঢুকলি?" বলছে, "ভাই Google এ দেখাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তাই না ঢুকে গেলাম।" বলছে, "এখান থেকে নিলে আমাদের অনেক কিলোমিটার শর্ট হয়ে যাবে। তাই না আমরা ঢুকলাম। তাই না আমি ঢুকলাম।" পল্লব বলছে, "এই রাস্তাটায় ভাই তুই এক কাজ কর গাড়িটা পিছনে নে। এই রাস্তায় ঢুকিস না। এই রাস্তায় খুব বাজে রাস্তা।" এবং সৌরভ বলছে, "বাজে রাস্তা মানে কি? কেমন রাস্তা?" বলছে, "আমি তোকে বলছি তুই সেটা কর।" মানে একটু ঘাবড়িয়ে গিয়ে মানে তুই আমি যেটা বলছি তুই সেটাই কর। এই রাস্তায় ঢুকিস না। পুরো এরকম করে। সৌরভ বলছে, "কেন?" বলছে, "তোকে বারণ করছি তো।" তো সৌরভ বলছে, "তুই চুপচাপ থাক গাড়িতে। যেটা করছিস সেটা কর। বাজে রাস্তা, খারাপ রাস্তা কি বলছিস?" তখন পল্লব বলছে ওদের বন্ধুদের বলছে, "কি তোরা কিছু বল।" তো ওরা বলছে, "ভাই" যখন পল্লব বারণ করছে, "কেন ঢুকছিস?" তো সৌরভ কারো কথা শোনে না। ও বলছে, "ভাই আমার হাতে যখন গাড়ি, আমার হাতে যখন স্টিয়ারিং, আমি আমার মতন নিয়ে যাচ্ছি। আমি Google দেখে যাচ্ছি। কোনো ভুল রাস্তায় আমি ঢুকিনি।" তা
1টার পরে ওরা আর কিছু বলে না। যেহেতু সৌরভ বলে দিয়েছে যখন কি এবার ওদের যদি নাও ইচ্ছা থাকলে ওদের যেতেই হবে। এবার রাস্তাটা ক্রমশ মানে ছোট রাস্তা। ছোট হতে আরেকটু ছোট হয়ে গেছে। আর দুদিক থেকে এবার জঙ্গল শুরু হয়ে গেছে দুদিক থেকে। জনবসতি ওখানে নেই বলতে গেলেই চলে, একদম নেই। একটুখানি না ওই আ সকাল কিন্তু তখন ওই ১২টা বাজে। সরি দুপুর ১২টা বাজে। তখনই সবাই না একটুখানি গা ছমছম ব্যাপার হচ্ছে। তা পল্লব বলছে, "ভাই আমার কিন্তু তোকে বারবার বারণ করলাম আমার কিন্তু ভালো লাগছে না। তুই নয় এখান থেকে তাড়াতাড়ি চালা আর না হলে তুই ব্যাক কর।" তা সৌরভ ওর কথা শুনে তাড়াতাড়ি চালাচ্ছে যে সবাই বলছে এখন তাড়াতাড়ি চালিয়ে ওই রাস্তাটা যত তাড়াতাড়ি পার করা সম্ভব। তা গুগলে দেখাচ্ছিল রাস্তাটা ওই ২০ মিনিট মতন লাগবে। তা সৌরভের মনে আছে ও রাস্তায় ঢুকে পাক্কা ১২টার সময়। যখন ঢোকে তখন ১২টা বাজে। প্রায় ৪০ মিনিট যাওয়ার পরে রাস্তাটা শেষ হয় না। এদিকে গুগলে তখন দেখাচ্ছে আরও কিছুটা গেলেই সামনে তোমরা ওই জায়গাটায় পৌঁছে যাবা। তখন সৌরভ বলছে, "ভাই একটা জিনিস লক্ষ্য করেছিস?" তখন সুদীপ বলে, "কি হয়েছে?" এই রাস্তাটা কিন্তু ৪০ মিনিট হওয়ার পরেও কিন্তু শেষ হলো না। তখন পল্লব বলছে, "আমি তোকে আগেই বলেছিলাম রাস্তায় ঢুকিস না।" তো সৌরভ তো কোনো কথা শোনে না। ও আবার গাড়ি চালায়। ও চালাচ্ছে তো আবার কারো কথা না কান না দিয়ে ওই মনে বলে না এক কথায় কান দিয়ে কথা ঢুকালে অন্য কান দিয়ে বের করলো। কিছু দূর যেতে গিয়ে ওদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। সামনের টায়ারটা। আচ্ছা। এবার তখন এবার একটাই একটা দেখবে একটা গাড়ি স্পিডে থাকলে যদি পাংচার হয় না তখন একটু ডিসব্যালেন্স হয়ে যায়। তা ওই সৌরভের ডিসব্যালেন্স হয়ে সৌরভ একটা গাছে মানে ঠুকে দেয় আরকি। এটা হয়েছিল ডান দিকের চাকাতে আর ও ডিসব্যালেন্স হয়ে বাঁ দিকে একটা গাছে ঠুকে দেয়। তা সবাই তো বলে যে, "ভাই কি হলো, কি হলো?" বলছে, আন "গাড়িতে মনে হয় একটা প্রবলেম হয়েছে।" সবাই নেমে দেখে যে ডান দিকের চাকা হচ্ছে পাংচার। বলছে, "ও পাংচার হয়েছে তো ও চেঞ্জ করলেই হবে।" বলছে, "গাড়িটা সামনে কোনো ড্যামেজ হয়েছে কিনা?" বলছে, "হ্যাঁ, একটু তো গাছে লেগেছে।" "ও ঠিক আছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্রই আর কিছুই না। জাস্ট আমরা চাকাটা ঠিক করে নিয়ে লাগিয়ে এই রাস্তাটা পার করলেই সামনে যদি কোনো মেকানিক পাই তখন গাড়িটা দেখিয়ে নেবো।" তা যথারীতি ওরা সবাই মিলে হাত পাত লাগিয়ে যেহেতু গাড়িতে একটা স্টেপনি থাকেই। গাড়িটা চাকাটা লাগিয়ে ওরা আবার চালাচ্ছে। এটা করতে ওদের প্রায় বিকেল দুপুর ১২টার থেকে এই পুরো মানে এই জিনিসগুলো করতে ওদের বিকেল ৪:৩০-৫টা হয়ে যায়। মানে রাস্তা তবুও শেষ হচ্ছে না? রাস্তা তবু শেষ হচ্ছে না। আচ্ছা। এবার এমন হয়েছে ওটা কিন্তু গরমকাল ছিল, এমন না যে শীতকাল। যখনই ৪:৩০-৫টা বাজে তখনই না ওই রাস্তাতে মনে হচ্ছে কি অন্ধকার নেমে এসছে। মানে আমরা জানি শীতকালের তাড়াতাড়ি আমাদের সন্দেহ হয়। সন্ধে হয়। বাট ওরকম পুরো ব্যাপার হয়ে গেছে। তো আবার ওরা যাচ্ছে। এবার না সৌরভ একটুখানি চিন্তা হচ্ছে যে দুপুর ১২টার থেকে ৪:৩০-৫টা বাজতে চললো এখনো রাস্তা শেষ হচ্ছে না কেন? তো সৌরভ কিছু না বলে ও যাচ্ছে। যেতে ওদের আবার গাড়িটা খারাপ হয়। মানে গাড়িটা হট করে রাস্তায় বন্ধ হয়ে যায়। এবার না তো কোনো পাংচার হয়েছে, না তো কোনো কিছু এমনি যেতে গাড়িটা বন্ধ হয়ে যায়। আবার ওরা নামে। তার মধ্যে মানে ওদের মধ্যে ২ জন ভয় পাচ্ছিল। একটা হচ্ছে শান্তনু আর হচ্ছে অভি। এরা দুজন একটু মানে একটু ভীতু টাইপের ছিল। ওরা না গাড়ি থেকে নামেনি। ওরা বলছে, "ভাই তোরা নেমে দেখ আমরা নামবো না। আমরা এখানেই বসছি। আমার ভালো লাগছে না।" তো ওরা আবার গিয়ে সৌরভ একটু অল্প গাড়ি সম্বন্ধে জানতো। সৌরভ আবার গিয়ে বোনেটটা খুলে কিছু একটা করে গাড়িটা কোনোমতে স্টার্ট করে। স্টার্ট করে এবার সৌরভ বলছে, "না এবার সত্যি জিনিসটা খারাপ হচ্ছে। এবার আরো জোরে চালাতে হবে। আরো জোরে চালাতে হবে। যত তাড়াতাড়ি এই রাস্তাটা ছেড়ে পারা যায়।" তখন পল্লব তো তখন বলে যাচ্ছে, "তোকে বারবার বলেছিলাম।" একই কথা বলেই যাচ্ছে। কিছু দূর ওই গাড়িটা ঠিক হওয়ার পরে ওরা কিছু দূর যাওয়ার পরে তখন প্রায় ৪:৩০ থেকে ৫:৩০ কাঁটায় ঢুকবে।
হট করে ওই জায়গায় ঝোড়ো হাওয়া দেয়, খুব জোড়ো হাওয়া। ওই হাওয়াটা আস্তে আস্তে ঝড়ে পরিণত হয়ে যায়, ঝড়ে। এই গাছপালা দুলছে, বিশাল ঝড়, রাস্তার দিয়ে ধুলো আসছে, ওরা কিছু দেখতে পাচ্ছে না, মানে এটা যেমন যেমন ঝড়ে হয়। সঙ্গে সঙ্গে সামনে একটা ওদের গাছ ভেঙে পড়ে, তখনই ও ব্রেকটা মারে, আর সবাই একটু হয় যে গাছটা ভেঙে পড়লো কি, ওই রাস্তা ঢোকার পরেই ওদের এক একটা পরপর এক একটা ক্ষতি হচ্ছে। তো আবার সেম, ওরা তিনজন বেরিয়ে গাছটাকে কোনো মতে সাইড করে, একটা কি গাছ বলবো, ওটা একটা আম গাছের মোটা ডাল একটা ভেঙে পড়ে, গাছ বলবো ডাল এটা ভেঙে পড়ে, ওটাকে কোনো মতে সাইড টাইড করে ওরা কিছু দূর যাওয়ার পরেই এবার হচ্ছে মানে মুষলধারায় বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি আবার খারাপ হয়ে যায়। ওরা আবার দাঁড়িয়ে পড়ে, আর যেইখানে দাঁড়ায় ঠিক তার সামনেই একটা মানে কি বলবো, একটা টিনের একটা ঘর দেখতে পায় ওরা। এবার ওরা সবাই ভিজে ভিজে বেরিয়েছে, গাড়ি সৌরভ দেখছে যে কী প্রবলেম, ও কিছুতেই গাড়ি আর ঠিক করতে পারছে না। এবার তখন সুদীপ বলে, তাহলে ওই ওখানে একটা ঘর আছে, ওইখানে গিয়ে আমরা দাঁড়াই, ওখানে হয়তো কাউকে পাবো, কেউ আমাদের হেল্প হয়তো করতে পারে। তখন সন্ধ্যে 6:30 বাজে যায়, অলরেডি 6:30 হয়ে যায়, অন্ধকার হয়ে গেছে, ওই রাস্তায় একটাও লাইট নেই। ওরা সবাই আর যে দুজন গাড়িতে ছিল, শান্তনু আর রবি, ওদেরকেও বলে যে ভাই চলে আয়, এখানে থাকিস না, গাড়ির ভিতরে থাকিস না, খুব বৃষ্টি ঝড় হচ্ছে, যখন তখন কিছু হয়ে যেতে পারে, আমরা ওই ঘরটাতে গিয়ে দাঁড়াই, আপাতত যদি কোনো লোক থাকে আমাদের হেল্প করতে পারবে। তো ওরা ঘরে গিয়ে দেখে যে ওই ঘরে কোনো বসতি নেই, মানে কেউ একটাও লোক নেই। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওরা ওইখানে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায়, ঝড়ও থেমে যায়। এবার ভাবে যে না, তাহলে আমরা এবার বেড়াতে পারবো, আমরা শিগগিরই গিয়ে গাড়িটা ঠিক করে আমরা যেতে পারবো আমাদের জায়গাতে। ভালো কথা। সৌরভ গিয়ে গাড়িটা ঠিক করার চেষ্টা করে, বাট গাড়িটা না ঠিক হচ্ছে না, গাড়িটা স্টার্ট হচ্ছে না, আর স্টার্ট নেয় না। এবার একজন বলছে ভাই তেল আছে না দেখ গাড়িতে, বলছে হ্যাঁ তেল তো আছে, তেল যাওয়া আছে, এখনো চলে যাবো, যদি ঠিক হয় না। তখন সৌরভ বলছে সুদীপ, তুই তাহলে একটা কাজ কর, যখন এখানে একটা বাড়ি যখন পেয়েছিস, সামনে আরও হয়তো 2-3টে বাড়ি থাকলেও থাকতে পারে, তুই একবার গিয়ে দেখায়, যদি কাউকে পাস, যদি এলাকা কোনো লোক পাস, ওরা তো বলতে পারবে যে এখানে কোথাও মেকানিক আছে কিনা বা কী আছে কিনা, আমাদের গাড়িটা স্টার্ট করার দরকার। না, সুদীপ সাহসী ছেলে ছিল, ও বলছে ঠিক আছে না, তাহলে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি। তো সুদীপ একা একাই যায়, সামনের দিকে এগোতে লাগে। আর তখন ওরা কি করে, ওই বাড়িতে গিয়ে দাঁড়ায় যে ও সুদীপ যতক্ষণ আসে, কোনো লোক নিয়ে যদি আসে তাহলে ভালো কথা। সুদীপ যাওয়ার প্রায় 15 মিনিট হয়ে গেছে, সুদীপ আর আসে না, মানে 15 মিনিটের মতন সুদীপ আর আসে না। এবার বলছে ও কত দূর চলে গেল যে আসছে না। পল্লব বলছে, সৌরভ বলছে দাঁড়া, হয়তো অনেক দূরে চলে গেছে, আসতে তো টাইম লাগবে, আরও কিছুক্ষণ দেখি, তারপরে দেখছি কি করা যায়। 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, সুদীপের দেখা নেই। তখন পল্লব, সৌরভ এদের একটুখানি চিন্তা হলো, মানে একটুখানি ওরা যে কেন আসছে না। তখন রনি বলে একটা বন্ধু ছিল ওদের, সে বলে তাহলে কি আমি গিয়ে একবার দেখবো যে ও কোথায় গেল। পল্লব বলছে যাবি, সৌরভ বলছে যা 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 যা, কিছু হবে না, যা তুই যা, গিয়ে দেখায় ও কোথায় আছে। রনিও সেম সোজা চলে গেল সুদীপকে দেখতে, যে সুদীপ কোথায় রয়েছে। ওরাও সেম ওই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। সৌরভ বারবার গাড়ির কাছে যাচ্ছে, যদি গাড়িটা স্টার্ট করা যায়, ও কিছুতে স্টার্ট করতে পারছে না। রনি রনি গেল আর আসলো না, ঠিক 20 মিনিট, মানে তখন 20-21 মিনিট হয়ে যায়। তখন পল্লব বলছে ভাই এবার কিন্তু সত্যি কিন্তু একটা আমার টেনশন হচ্ছে, যে দুটো ছেলে গেল আর আসলো না। সৌরভ বলছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, তাহলে এক কাজ কর, ওকে একটু ফোন কর, ওদের তো নয় সুদীপকে ফোন কর, নয় রনিকে ফোন কর।
তখন শান্তনু বলে, "দাঁড়া আমি ফোন করছি।" এবার শান্তনু যখন ফোন বের করে তখন দেখে যে শান্তনু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এবার হতেই পারে একটা নেটওয়ার্ক সব জায়গায় ধরে না। এবার পল্লব বলছে, "আচ্ছা দাঁড়া আমি দেখছি আমার ফোনে।" পল্লব ফোন বের করে যে পল্লবেরও সেম নেটওয়ার্ক নেই। তারপরে অভি বের করে অভির ফোনেও সেম নেটওয়ার্ক নেই। তখন একটা জিনিস হয়, পল্লব, অভি আর শান্তনুর ফোন একসাথে ওদের হাতেই ছিল, পুরোপুরি বন্ধ হয়ে যায় ফোন। মানে সুইচ অফ হয়ে যায় পুরোপুরি। ৩ জনের একসাথে? একসাথেই। চার্জ কিন্তু ছিল। মানে ওরা পুরোপুরি একসাথেই ফোন বন্ধ হয়ে যায়। এদিকে আবার একটা ভাবার জিনিস, সৌরভের ফোনে নেটওয়ার্ক আছে আর ওর ফোন কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা। ওরা ভাবছে হয়তো হতে পারে যে কোনো বৃষ্টির মধ্যে ওদের, যেহেতু সৌরভ বাইরে থাকতো, সৌরভের দামি ফোন হতে পারে, তার জন্য ওরা বলছে যে তোর তো মানে দামি ফোন, তোর ফোনে জল ঢুকলে কোনো অসুবিধা হবে না, তার জন্য বন্ধ হয়ে গেছে। এবার সৌরভ বলছে দাঁড়া আমি ফোন করছি। এবার ও সুদীপকে ফোন করে, সুদীপের ফোনে বলছে বারবার এঙ্গেজ আসছে, সুইচ অফ আসছে। রনি ফোনে ফোন করে সেম একই বলছে যে এই নাম্বারটা সুইচ অফ আছে। তখন সৌরভ, শান্তনু আর অভিকে বলে যে ভাই আমরা দুজনে এখানে দাঁড়াচ্ছি, গাড়িটা তো একা ছেড়ে যাওয়া যায় না, তোরা এক কাজ কর, তোরা গিয়ে একটু দেখ। এবার বলছি ভাই আমরা যাবো, আমাদের কাছে তো কোনো ফোন নেই, বা আমাদের কাছে তো ফোন সুইচ অফ হয়ে গেছে। বলছে সামনের দিকে যা না, সামনের দিকে যা, গিয়ে দেখ যদি কিছু, এখানে তো বসে থেকে তো কোনো লাভ নেই, ওদের তো খুঁজতে হবে, তোরা সামনের দিকে যা, যদি কিছু না হয় আমরা যাচ্ছি পরে, আগে গাড়িটাতে একটা ব্যবস্থা করতে হবে। এবার যেহেতু ওর গাড়িটা ওর মানে পূর্বীর গাড়ি, খুব কাছের জিনিস ওটা, ওটা তো ও একা ফেলে যেতে পারবে না। এবার ওরা দুজন যায় ওদের কথাতে। এবার ওরা যাবে না মানে করতে করতে সৌরভের কথাতে যায়। পল্লব তখন আর কিছু বলে না, পল্লব চুপ, মানে ও চুপচাপ, ও একটা অন্য জিনিস ভাবছিল, মাথায় কি ভাবছিল ওটা অন্য জিনিস ভাবছিল। তা ওরা দুজন যায়, যার পরে ওই 4টে বন্ধু আর ফেরে না। তখন বাজে ঠিক 7:30 8টা। এবার পল্লব বলছে ভাই সৌরভ, তোকে বারবার বলেছিলাম এই রাস্তায় ঢুকিস না ঢুকিস না, 4জন গেল, 4জন তারা এদিকে আসলো না। সৌরভ বলছে দাঁড়া, এবার আমার আর তোরই যেতে হবে। ওরা কোথায়, ওরা হয়তো রাস্তা ভুলে গেছে, নয় কিছু, যেহেতু জঙ্গল চারিদিকে। ও কী করে গাড়িটা লক করে, পল্লব যাবে না, পল্লবকে টেনে নিয়ে ও বলছে ভাই চ, আমি আছি, কিচ্ছু হবে না। আর সৌরভ আগে যেরকম ছিল, আমি বলেছিলাম যে ও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ওর সাহসী একটা ছেলে হয়ে গেছে। ও পল্লবকে কোনো মতন টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে 10-15 মিনিট হাঁটার পরে পল্লব একটা জিনিস লক্ষ্য করে যে রাস্তার বাঁদিকে না একটা কিছু একটা পড়া রয়েছে, মানে একটা ইটের মতন, বাট ইট না। ও একটুখানি গিয়ে দেখে একটা ফোন পড়া রয়েছে। ওই ফোনটাও হাত দিয়ে তোলে, দেখে ওই ফোনটা চালু ছিল, ওটা হচ্ছে সুদীপের ফোন, সুদীপের ওয়ালপেপার দেওয়া ছিল। সুদীপের ফোন, ওটা সুদীপের ওয়ালপেপার দেওয়া ছিল। তখন সৌরভকে বলে, সৌরভ এই দেখ এটা সুদীপের ফোন। বলছি সুদীপ ফোন এখানে কেন? বলছে ভাই কিছু তো একটা ওদের সাথে হয়েছে, ওরা আসছে না যখন 4 দিন, কিছু তো একটা হয়েছে। আহ, এটা পল্লব বলছে, সৌরভ বলছে হ্যাঁ ঠিকই বলেছিস। তখন সৌরভ লক্ষ্য করে যে রাস্তা, মানে আগে বলেছিলাম যে বৃষ্টি হয়ে গেছে তখন জল কাদা, আর দেখে রাস্তার থেকে জঙ্গলের দিকে না কিছু পায়ের, মানে যেমন কাদার দিয়ে হাঁটলে কি হয়, পায়ের ছাপ পাওয়া যায়। ছাপটা কিছু জঙ্গলের দিকে ঢুকে গেছে। এবার সৌরভ বলছে তাহলে এই দিকে মানে ওরা গেছে, আমার মনে হয় যে ওরা রাস্তা ভুল করেছে, ওরা মনে হয় এই দিকেই আছে। পল্লব না কিছুতেই ও জঙ্গলে ঢুকতে চাইছে না, বলছে ও, মানে সৌরভ পল্লবের হাত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট ও যেতে চাইছে না। তখন পল্লব ওকে বলছে ভাই ভিতরে যাস না, জঙ্গলের ভিতরে ওরা হারিয়ে গেছে, আমরাও হারিয়ে যাব, যাস না তুই, পিছনে চল, ব্যাক কর, আমরা দুজন যে করে হোক এখান থেকে আগে
বেরিয়ে যায়। ও বলছে, 4টে বন্ধুকে ছেড়ে তুই এইভাবে তুই এই কথাটা কী করে বলছিস? বিপদে পড়েছি সবাই মিলে। তাহলে বিপদটাও কাটাতে হবে সবাই মিলে। তা পল্লবকে কোনোমতে টেনে টুনে জঙ্গলের মধ্যে ঢুকিয়েছে। ওই পায়ের ছাপ দেখতে, দেখতে ওরা দুজন গেছে। কিছু দূর যাওয়ার পরে ওরা যে জিনিসটা দেখে দুজন, সেই জিনিসটা দেখে ওদের মানে এক কথায় চোখ কপালে ওঠার মতো। একটা মোটা বটগাছ আছে, ওই বটগাছে কেউ মনে হচ্ছে সুদীপকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা। এবার ওরা দুজন দেখে না অবাক হয়ে গেছে, মানে একদম পুরো দাঁড়িয়ে গেছে জিনিসটা। এই চোখ ওদের বড় বড় হয়ে গেছে, মানে দেখলে যেটা হয় আর কি, হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে গেছে। তখন ও সৌরভ সুদীপকে ডাকছে, সুদীপ তুই কি হয়েছে তোর? কি হয়েছে মানে হয় না একটা, কি হয়েছে তোর? তখন পল্লব ওর সৌরভের হাত ধরে টেনে বলছে, ভাই এখান থেকে চল, নাহলে কিন্তু আমি আর তুই বাঁচবো না, আমি আর তুই কিন্তু দুজনেই মারা যাবো, এখান থেকে চল, এখানে ভালো কিছু হচ্ছে না। তখন সৌরভ চেঁচিয়ে বলে যে, ভাই একটা বন্ধু দেখতে পাচ্ছিস চোখের সামনে, বন্ধুটা কী অবস্থা, তাদের ফেলে আর আরও 3জন যারা আছে ওদের না করে চলে যাবো? তো পল্লব একাও যেতে পারছে না, যেহেতু পল্লবের তখন একটু ভয় এসছে। তাও ও বলছে, তুই এক কাজ কর, তুই হাতে হাতে ধর, সুদীপকে আগে নামাই কাছ থেকে। তো মাটির থেকে বেশিটা উপরে ছিল না, অল্প একটুখানি। ওরা দুজন কোনো মতো কষ্ট কষ্ট করে সুদীপকে নামিয়েছে। যখন নামিয়ে দেখে যে, ওরা ভেবেছিল যে দড়ি দিয়ে গলায় ফাঁস, না, ওটা একটা মেয়েদের ওড়না, মানে মেয়েদের সাদা ওড়না গলায় দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। আর দেখে সুদীপের এখান থেকে এই ঠোঁট, মানে গালের ঠোঁটের এখান থেকে রক্ত বেরোচ্ছে, মানে বেরিয়ে গিয়েছে আর কি, জমা রক্ত থাকলে যেটা হয়। এবার ও সুদীপকে মানে ডাকার চেষ্টা করছে, যে সুদীপ কী হচ্ছে ওর। এবার পল্লব বলছে, ভাই ও ওকে ইয়ে করিস না, ও নেই, তুই ওকে ছুস না, তুই যদি ওদের খুঁজতে হয় একে ছেড়ে দেখ ওরা কোথায় আছে না আছে, কোন দিকে ও দেখ পায়ে। তখন পল্লব বলছে, এ দেখ এখানে অনেক কিন্তু পায়ের ছাপ আছে, কিন্তু এদিকে এইটা দেখে দেখে আমরা যাই। সব বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা দেখে যাই। তাও সৌরভ বলছে, তাহলে সুদীপকে কী করবো? তখন আবার ওই বটগাছটা একটু বেদি দেওয়া ছিল, মানে কি বলবো ওটাকে, ওখানে বটগাছে বেদি দেখেছো তো তোমরা, যেখানে বসে লোকজন আর কি, ওইখানে ওকে শুয়ে, মানে ওকে পরে নিয়ে যাবে, আগে ও 3টে বন্ধুকে আগে খুঁজতে হবে। ওখানে ওকে শুয়ে ওরা দুজন আবার ভেতর দিকে যায়। যেতে যেতে কিছু কিছুটা দূর যেতে যেতে রনিকে দেখতে পায়। কেমন দেখতে পায়, রনি দাঁড়িয়ে আছে একটা জায়গাতে, মানে একটা গাছে একটা গাছের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি বলবো, দাঁড়িয়ে আছে গাছের মুখটা গাছের দিকে, পিছনটা ওদের সাইডে। তখন ওটা, এ রনি তোর কি হয়েছে, এই তুই এখানে কি করছিস? রনি সাড়া দেয় না। পল্লব একটু ভয় ভয় ডাকছে, এ রনি, রনি তুই কি হয়েছে তোর এরকম ও পল্লব ভয় পেয়ে গেছে। আর সৌরভ তো কাছে গিয়ে যখন রনি গায়ে হাত দেয়, তখন রনি ওর গায়ে পড়ে যায়। যখন পড়ে যায় তখনও দেখে যে সেম ওর ঠোঁটের থেকে রক্ত বেরোচ্ছে, আর ওর গলায় কোনো ফাঁস ছিল না, কোনো ওড়না ছিল না, গলাতে একটা মোটা করে কালো দাগ। আচ্ছা। তখন সৌরভ না একটুখানি একটুখানি অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। যেহেতু দুজনের সাথে এরকম হয়ে গেছে। পল্লবকে বলছে, পল্লব এটা কী হচ্ছে? আমি মনে হয় তোর কথা শুনলেই ভালো করতাম, রাস্তাটায় আসাই আমাদের উচিত হয়নি। তখন পল্লব বলছে, তোকে বারবার বলেছিলাম ভাই, ভয় বারবার বলেছিলাম আসিস না, এই রাস্তায় আসিস না। সৌরভ বলছে, দেখ যা হার হয়ে গেছে, সান্ত্বনার ওইকে খুঁজতে হবে, যেহেতু ওরা দুটোই
ভীতু ছিল। ও এখানে থাক, ওদের দুজনকে খুঁজে আসি, তারপরে দেখছি কি করা যায়। আবার পল্লবের হাত বলছে, এক কাজ কর, তুই আমার হাত ধর, হাত ছাড়বি না। খুটখুটে অন্ধকার। আর তখন কি ওই শুধু সৌরভের ফোনে টর্চ, মানে সৌরভ ফোনটা চালু ছিল, বলেছিলাম সুইচ অফ ছিল না। ওর ফোনে টর্চ দেখে দেখে এদিক ওদিক যাচ্ছে, যে আর ডাকছে, এ শান্তনু, শান্তনু, এ অভি, অভি কোথায় তোরা, এরকম করে ডেকে ডেকে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে কাউকে দেখতে পায় না। যেতে যেতে ঠিক একটা গাছ, কি গাছ বলবো, যেমন দেখ জঙ্গলে অনেক টাইপের গাছ পাওয়া যায়, মোটা একটা মোটা গাছের তলায় এসে দাঁড়ায়। বলছে, ভাই অনেকক্ষণ ধরে খুঁজছি, ওদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। তখন সৌরভের সৌরভের গায়ে না মনে হচ্ছে কিছু একটা পড়লো মনে হচ্ছে, একটা দড়ি বলো বা কিছু একটা উপর থেকে পড়লো। সৌরভ কাঁধে হাত দিয়ে দেখে এটা দড়ি। তো দড়িটা দেখতে দেখতে ওর চোখ উপরে গেছে। যখন ওর চোখ উপরে যায়, তখন দেখে শান্তনু আর অভি মাথাটা, ওদের মাথাটা নিচে ঝুলছে আর পা দুটো গাছে বাঁধা। মানে বুঝতে পারছো যে একসাথে 4টে বন্ধু হুম। ওই রাত্রেবেলায় ওরকম। তখন সৌরভ না, বৃষ্টি কি তখনও হচ্ছিল? না বৃষ্টি থেমে গেছে। আচ্ছা। সৌরভ না ওদের নামানোর সাহস আর করে না। তখন সৌরভ পল্লবকে বলছে, ভাই তুই ঠিকই বলেছিলিস, আমাদের এখান থেকে পালাতে হবে, চ আমরা এখান থেকে যে করে হোক বেরিয়ে যাই। পল্লব বলছে, তোকে আগেই বলেছিলাম। ভাই ওরা দুজন কথাটা বলে ওরা ওখান থেকে দৌড়াচ্ছে, যে যে করে হোক ওই জঙ্গল থেকে বেরোতে হবে, নাহলে সবাই তো মারা গেছে, ওরা দুজন কিছু না কিছু হবে। যেতে যেতে সৌরভ একটা জিনিসে হোঁচট খায়। আর পল্লব বলছে, কি তুই পড়ে গেলি কি করে? বলছে, ভাই আমাকে তোল তোল তোল। আর দেখে, এবার যখন সৌরভ ওঠে, কাদা বাদে, যেহেতু বলছিলাম বৃষ্টি হচ্ছিল, কাদা বাদে ঝাড়তে ঝাড়তে না, ও প্যান্ট, এবার জামা ঝাড়ছিল, এবার পরে প্যান্ট ঝাড়ছে, ঝাড়তে গিয়ে ওর যেটাতে হোঁচট খায় ওই জিনিসটা দেখে, জিনিসটা একটু কাদা মাখা আছে, জিনিসটাও হাতে তোলে। তুলে যখন ও দেখে, একটা দেখবে একটা শোপিস পাওয়া যায়, একটা মেয়ে একটা ছেলে, উপরের কাজ দেওয়া থাকে, ওই জিনিসটা ঘুরে যেত, ভেতরে আলোও জ্বলে। ভেতরে আলো জ্বলে। ব্যাপারটা হচ্ছে, যেই মেয়েটা ছেলেটার ভিতরে রয়েছে, ছোট ছোট করে লেখা, পল্লব ওটাকে মোছার পরে দেখলো যে পূর্বী প্লাস সৌরভ। পূর্বী প্লাস সৌরভ। হ্যাঁ। তখন সৌরভ পল্লবকে বলছে, ভাই এটা তো আমি পূর্বীকে দিয়েছিলাম, এই জিনিসটা এখানে আসলো কি করে? তখন পল্লব বলছে, তুই পূর্বী টুর্বি এখন বাদ দে, তুই এখান থেকে আগে ভাই, এবার তুই চ, ওকে অ্যাকচুয়ালি মানে পায়ে পড়ার মতন, যে এখান থেকেও কেটে দিয়েছে, যে এখান থেকে বেরোই আমরা, নাহলে আমরা মারা যাব। সৌরভ ওই জিনিসটা ফেলেনি, ওই জিনিসটা নিয়ে না ও আর দৌড়াচ্ছে না, ও হেঁটে হেঁটে এবার যাচ্ছে। যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়, আবার ঝড় হয়, ঝড় বৃষ্টিও হয়, আর ওরা এগাতে থাকে আস্তে আস্তে। তখনই করে জঙ্গলের মধ্যে। তখনই ওরা জঙ্গলের মধ্যে। সামনে একটা জিনিস দেখতে পারলো, মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা চুড়িদার পরে, মানে সাদা একটা ড্রেস পরে আর সাদা একটা প্যান্ট পরে। পল্লব বলছে, ভাই ওটা কে দাঁড়িয়ে আছে? সৌরভ বলছে, হ্যাঁ ভাই আমিও দেখছি। এবার তখন বলছে, এই কে গো আপনি, এখানে কি করছেন এই রাতে বেলায়? ওরা আরেকটু কাছে যায়, তখন দেখে সাদা একটা চুড়িদার পরে আর সাদা একটা প্যান্ট পরে, মেয়েটা ওদের দিকে মুখ করা নেই, চুলটা ছাড়া। যখন সৌরভ বলে
তখন মেয়েটা ঘোরে ওদের দিকে। যখনই ঘোরে তখনই সৌরভের মুখ থেকে একটা কথা বেরোয় যে তুমি, ওই মেয়েটা হচ্ছে পূর্বী। আচ্ছা। তুমি এখানে কি করছো? পল্লব তো ভয়ে মানে 2 থেকে 4 পা পিছিয়ে গেছে, আর সৌরভ ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবং সৌরভ ওর সাথে কথা বলছে যে তুমি এখানে কি করছো, তুমি তো মারা গেছিলে, তুমি তো আত্মহত্যা করেছো। তখন ওই ভূতটা বলে, মানে পূর্বী বলে, ও অ্যাকচুয়ালি ওর রূপ ধরেই এসেছিল, পূর্বী রূপ ধরেই এসেছিল। বলে জানো সৌরভ, আমি খুব কষ্টেতে ছিলাম 4 বছর, 4 থেকে 5 বছর। আমি কী করে মারা গেছি তুমি একবার আমার খোঁজ নিলে না? তখন বলছে আমি অনেক খোঁজ করার চেষ্টা করেছিলাম, বাট খোঁজ করতে পারিনি। বলছি কী হয়েছে? তখন তখন সৌরভ পল্লবের দিকে মানে তাকায়, যে পল্লব দেখে ওর পাশে আর নেই, পল্লব একটুখানি মানে দূরে আছে, পিছিয়ে আছে। তখন আর ওর দিকে ধ্যান দেয় না। তখন পূর্বী বলছে আমাকে মারার পিছনে আমি আত্মহত্যা করিনি, আমাকে মারা হয়েছে, খুন করা হয়েছে। খুন করা হয়েছে। বলছে কে খুন করেছে তোমাকে? তখন না সৌরভ একটু ভয় পেয়েছে, আর একটুখানি না চমকে কথাটা বলছে যে কে খুন করেছে তোমাকে, এরকম কে খুন করেছে? বলছে আমাকে শুধু খুন না, আমাকে ধর্ষণও করা হয়েছে। যখনই কথাটা বলেছে তখনই সৌরভ পিছিয়ে গিয়ে পল্লবের কলার ধরেছে, ধরে ওকে চিৎকার করে বলছে তোকে আমি মারতে বলেছিলাম, তোকে আমি ধর্ষণ করতে বলিনি। ও বলার পরে ও কলাটা ছেড়ে পল্লবকে গিয়ে বলছে? পল্লবকে গিয়ে সৌরভ বলছে। আচ্ছা। তখন পূর্বী বলে কথাটা আমি বুঝতে পারলাম না, তুমি কি বললে? বলছে না না, আমি আমি ওকে বললাম। বলছে তুমি কি করে বুঝলে যে ও আমাকে মেরেছে? তখন পল্লব কি করে, ওর যেহেতু ও কলারটা ধরে রয়েছিল, ওর হাতটা এরকম করে ছেড়ে ওকে ওর মানে পিছনে গিয়ে ওর গলাটা ধরে এরকম করে, মানে একে হাতটাই লক করে সৌরভের, পল্লব। তখন পল্লব বলছে পূর্বী, তোমাকে মারার পিছনে শুধু আমি না, আর একজনও আছে। তখন না সৌরভ বলছে ছাড়, আমাকে ছাড়, ছেড়ে দে। বলছি মানে আমি কিছু বুঝতে পারছি না কী হয়েছে ব্যাপারটা। তখন পল্লব বলে যে তোমাদের যখন রেজিস্ট্রি হয়ে যায়, যখন তোমার বাবা তোমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়, আর সেই নমিনি করে যায় সৌরভকে, মানে তোমার অ্যাজ এ হাজব্যান্ড বলো বা বর বলো। আর আমি একদম প্রথম গল্পতে বলছিলাম যে পূর্বীর বাবার কোটি কোটি টাকা, সব সম্পত্তি ওর মেয়ে পেয়ে যায়। আর এমনভাবে করে যায় যে পূর্বী যদি কোনো সময় মারা যায়, অপঘাতে বলো বা কিছু করে বলো, বা যদি মারা যায়, সব সম্পত্তি সৌরভের হয়ে যাবে। সৌরভ কথাটা জানতো। যখন ও ইন্ডিয়ার বাইরে যাওয়ার আগে 1 থেকে 2 সপ্তাহ যাওয়ার আগে পল্লবকে ফোন করে বলছে আমার একটা কাজ করতে হবে ভাই। এই কথাটা পল্লব বলছে পূর্বীকে, আর সৌরভকে ধরে রেখেছে, মানে আটকে রেখেছে, ও যাতে কোথাও যেতে না পারে বা পল্লবকে যেন মারতে না পারে। আচ্ছা, বলছি যে সৌরভ তো ধরো জানতো, পূরবী কি জানতো না যে ওর নামে নমিনি আছে? পূর্বী জানতো, পূর্বী নিজে পূর্বী আর পূর্বী বাবা নিজেই নমিনি করে দিয়ে গেছে। আচ্ছা। সৌরভ পল্লবকে বলে একজনকে মারতে হবে। পল্লব বলছে কাকে? বলছে মারতে পারবি তো? বলছে ভাই বাট কেন? তখন সৌরভ বলছে তোকে আমি, তোর মার না ক্যান্সার, তোর ডাক্তার বলেছে না যে তোর মার অনেক টাকা লাগবে চিকিৎসা করতে, তোকে আমি 1 কোটি টাকা দেবো। বলছি তুই এত টাকা পাবি কোথায়? বলছি তুই যেটা বলছিস সেটা কর।
বলছে আচ্ছা ঠিক আছে, কাকে মারতে হবে? বলছে পূর্বীকে মারতে হবে। বলছে কেন? বলছে কেন কথা আমি উত্তর দেবো না, তুই শুধু আমি যখন বেরিয়ে যাব তুই তখন পূর্বীকে মারবি। ও সৌরভের কথা মতন পূর্বীকে মারে। এবার এইখানে একটা জিনিস, যে ওই 4টে বন্ধু তাহলে কেন? হুম ওই 4টে বন্ধু আর পল্লব মিলে ওকে মারতে গেছিল। আচ্ছা ওই 4টে বন্ধু পল্লব বাদে 4 জন পূর্বীকে ধর্ষণ করে মারার আগে। আচ্ছা সৌরভ শুধু বলেছিল তুই ওকে মারবি। ধর্ষণ করার পরে এমন করে মেরেছে যাতে আত্মহত্যা করে। ও যেই চুড়িদারটা পরে এসেছিল ওর ওড়না দিয়ে ওকে ওর গলায় ফাঁস দিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেয়। পুরী বলছে, তখন বলছে কেন সৌরভ, কি এমন হয়েছিল? তখন পল্লব বলছে আমি বলে দিচ্ছি। পল্লব পরে জানতো, আর সেই কথা মতন 1 কোটি টাকা পল্লব পেয়েছিল। বলছে আমি লোভে পড়ে মেরেছি। পল্লব বলছে ও যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা অসৎ উপায়ে আমার কাছে এসেছিল। আমার মা বাঁচেনি, আমার মা মারা গেছে। বলছে ও তোমাকে মারতে পারলে ও সব সম্পত্তি ওর নামে হয়ে যাবে। কথাটা বলার পরে সৌরভ এক ঝাটকা হাতটা সরিয়ে তখন পল্লবকে বলছে তুই সব বলে দিলি, তুই আমার সাথে বেইমানি করলি, তোকে আমি ছাড়বো না। এবার পল্লব তো সৌরভ এখন বেরোতে হবে, বলছে তোকে আমি পরে দেখে নেব। ও যেই বলে দেখে নেব, ও তখন মানে দৌড়াতে শুরু করে, আর পূর্বী ওকে আটকায়। বলে সৌরভ তুমি আমার জবাবটা দিয়ে যাও, কেন আমাকে মারলে? আমার ভালোবাসা কি হয়েছিল? তখন সৌরভ বলে যে আমি লোভে পড়ে মেরেছি, আমি সম্পত্তির জন্য মেরেছি, আমি টাকা পয়সার জন্য মেরেছি। পূর্বী কথাটা শুনে খুব মানে ভূতেরও যে একটা মন আছে বা রাগ আছে, ও তখন সৌরভকে বলে তুমি যখন আমাকে মারলে এইভাবে, আমি তোমাকেও ছাড়বো না। পূর্বী সেই সময় দাঁড়িয়ে সৌরভের দিকে যায়। সৌরভ বলছে আমার কাছে এসো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার আমাকে ছেড়ে দাও। বলছে তুমি আমাকে শেষ করেছো, তোমাকে আমি মারবই মারবো। তখন পূর্বী সৌরভকে মেরে দেয় সেম প্রসেসে, গলায় দড়ি দিয়ে, গলায় ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে মাটিতে ফেলে মেরে দেয়। যখন মেরে দেয় তখন পূর্বী তার সৌরভের পাশে বসে সৌরভের দিকে তাকায় আর চোখের জল ফেলে যে কেন আমাকে আমি মরলাম। সেদিকে বৃষ্টি হচ্ছে। পল্লব তখন বলছে যে আমি তাহলে কি করলাম? আমার লাইফে আমি যাকে যাকে আমি বাঁচতে চেয়েছিলাম তাকেও পেলাম না, না তো আমার বন্ধুকেও পেলাম না, না তো আমার মাকেও পেলাম না। আমার বেঁচে থেকে কি হবে? আর যেহেতু পল্লব ছোটবেলার থেকে কলেজ লাইফ থেকে যে একটুখানি মানে রাউডি টাইপের বা গুন্ডা টাইপের, ওর কাছে সবসময় একটা পিস্তল থাকতো পল্লবের কাছে। পল্লব নিজে পিস্তলটা বার করে নিজেকে নিজে গুলি করে ওই জায়গাতে। গুলি করে 3 জনই ওই জায়গাতে মারা যায়। 3 জন না 2 জন, ও তো আগেই 2 জনই ওই জায়গায় মারা যায়। মানে 3 জন বলছি আমি, গল্পের যে 3 জন ছিল 3 ও জনই আচ্ছা আচ্ছা আচ্ছা। মারা যায়। আচ্ছা তাহলে যে বলেছিলাম যে পূর্বী কেন মারা যায়, পূর্বীর মারার পিছনে তার বয়ফ্রেন্ডই দায়ী ছিল। তাকে তার বয়ফ্রেন্ড তাকে সবকিছু করলো, পূর্বী সৌরভের জন্য সবকিছু করলো, ও নিজেকে চেঞ্জ হলো, বাট সৌরভ লোভে পড়ে সবকিছু নিজে হাতে শেষ করে। একটা জিনিস আছে যে লোভ করা ভালো না, লোভ করলে সেটাও তোমার ভুগতে হবে। তো বন্ধুরা আজকে গল্পটা আমার এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টটা করো। শুভরাত্রি। বন্ধুরা,
তোমরা শুনছিলে লালসার অন্তিম পর্ব। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বন্ধুরা, অসৎ পথে উপার্জন করা টাকা কোনোদিনও চিরস্থায়ী হয় না, সেটারই একটা প্রত্যক্ষ প্রমাণ হয়ে থেকে যাবে আজকের আমাদের এই গল্পটি। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে। শুভরাত্রি।